মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনার দিকটা বুঝতে পারছি জুনিয়র লিখতে। আমি আপনার জায়গায় থাকলে হয়তো একইভাবে ভাবতাম। কোন সন্তান তার মায়ের চোখের জল, অসম্মান এগুলো সহ্য করতে পারে বলুন? কিন্তু আমাদের তো প্রত্যেকটাই ভাবতে হবে বলুন। এই বৃত্তি বাড়ির সম্মানটা তো আমাদের দেখতে হবে। আচ্ছা ভাবুন তো, এটা যদি একটা ফাঁদ হয়, মানে সেদিন যখন বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছিল, উনি একটা অদ্ভুত হাসি হাসছিলেন। আচ্ছা এবার আপনি ভাবুন, আপনি যদি এই খবরটা খবরের কাগজে ছাপিয়ে দেন, তাহলে রঘু ডাকাতের তো কুয়া বাড়ো। ও ভাববে যে আমরা এই পরিবার নিয়ে মরি, আর ও এদিকে ওই হাইকোর্টে অ্যাপিল করা যে কেসটা, সেটা আরামসে জিতে যাবে। আমরা দুজনেই পরিবারের ঝামেলায় ব্যস্ত থাকবো, আর এদিকে ও দুদিক দিয়েই ওর জয় হবে। একদিকে ও কেসটা জিতে যাবে, আর আরেকদিকে ওই পরিবারটাকে ভেঙে দেবে, ঠিক যেমন আগে ভেঙে দিচ্ছিল। মিত্তির বাড়িতে ভাঙনের খেলা শুরু হয়ে গেছে। নীলমাধবপুরের ওই পোড়ো বাড়িতে আর কেউ থাকবে না, কেউ না। এখন শুধু সময়ের অপেক্ষা। কি বলছেন স্যার? সচ? একদম সচ। এত পুরনো গাছকে ভেঙে ফেলতে গেলে শেকড়টাকে আগে একটু নাড়া দিতে হয় গোবিন্দ। শেকড়টা যদিও আগেই নড়বড়ে হয়ে গিয়েছিল, দুই ধ্রুব আর জোনাকি মিলে ওটাকে আস্তে আস্তে আবার সুস্থ করে তুলছিল। ঠিক তখনই ঘুম হয়ে এন্ট্রি নিলাম আমি। ওই মিত্তিরদের বদনাম ছড়াবার জন্য কি করতে হবে আপনি শুধু আমাকে ওদের সবাইকে সবক শেখাবার জন্য আমি সব কিছু করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।